প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা এই চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে কিন্তু জয়েন করে নিতে পারো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করতে পেরেছো। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, কুষাণ যুগে। মথুরা শিল্পকলা কুষাণ যুগে জনপ্রিয়তা অর্জন করে। এটা কিন্তু শুধু কুষাণ যুগে না, এটা গুপ্ত যুগেও কিন্তু জনপ্রিয়তা অর্জন করেছিল। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, সত্যমঙ্গল টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, তামিলনাড়ু। সত্যমঙ্গল টাইগার রিজার্ভ তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এটি ইরোড জেলায় অবস্থিত এবং পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগস্থলে একটি গুরুত্বপূর্ণ সংরক্ষণাগার। এবং এটি কিন্তু 2008 সালে কিন্তু এই রিজার্ভ টাইগার রিজার্ভটা কিন্তু চালু করা হয়েছিল। সত্যমঙ্গল টাইগার রিজার্ভটা কিন্তু 2008 সালে চালু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে কবে পালিত হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 15ই মার্চ। ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে 15ই মার্চ পালন করা হয়। এটি কিন্তু প্রতি বছর 15ই মার্চ কিন্তু পালন করা হয়। প্রথমবার 1983 সালে 1983 সালে এই দিনটি কিন্তু পালিত হয়েছিল। প্রথমবার 1983 সালে এই দিনটি কিন্তু পালিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, জুভেনিস কার ছদ্মনাম? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ডিরোজিও। জুভেনিস কার ছদ্মনাম? ডিরোজিওর। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, জয়লক্ষ্মী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ক্রিকেট। জয়লক্ষ্মী কাপ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। এটি একটি আন্তঃকলেজীয় টুর্নামেন্ট। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, হরিদ্বারে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন কে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, স্বামী শ্রদ্ধানন্দ। হরিদ্বারে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন স্বামী শ্রদ্ধানন্দ। এনার কিন্তু প্রকৃত নাম ছিল মহাত্মা মুন্সি রাম। এই স্বামী শ্রদ্ধানন্দের কিন্তু প্রকৃত নাম ছিল মহাত্মা মুন্সি রাম। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ফ্রান্সের জাতীয় প্রতীক কোনটি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, লিলি ফুল। ফ্রান্সের জাতীয় প্রতীক লিলি ফুল, যা রাজকীয়তা ও ঐতিহ্যের সঙ্গে জড়িত। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ভারতের ওহাবি আন্দোলনের প্রকৃত প্রবর্তক কে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সৈয়দ আহমেদ। ভারতের ওহাবি আন্দোলনের প্রকৃত প্রবর্তক সৈয়দ আহমেদ এবং বাংলার ওহাবি আন্দোলনের নেতা ছিলেন কিন্তু তিতুমির। বাংলার কিন্তু ওহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির, যার প্রকৃত নাম ছিল যার আসল নাম বা মূল নাম মীর নিসার আলী। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন,
মার্বেল পাথরের রাসায়নিক উপাদান কোনটি? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ক্যালসিয়াম কার্বনেট। মার্বেল পাথরের রাসায়নিক উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কিন্তু CaCO3। এই ক্যালসিয়াম কার্বনেটের কিন্তু সংকেতটা হচ্ছে CaCO3। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টাকে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, হরিশ্চন্দ্র। আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা হলেন হরিশ্চন্দ্র। এনার পুরো নাম হচ্ছে ভারতেন্দু হরিশ্চন্দ্র। ভারতেন্দু হরিশ্চন্দ্র কিন্তু এনার পুরো নাম। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, কে প্রথম কেঁচোকে কৃষক বন্ধু বলে অভিহিত করেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, চার্লস ডারউইন। চার্লস ডারউইন প্রথম কেঁচোকে কৃষক বন্ধু বলে অভিহিত করেন 1881 সালে। 1881 সালে কেঁচোর ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই কথাটি কিন্তু উল্লেখ করেছেন। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বকাপ ক্রিকেট কত সালে অনুষ্ঠিত হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1975 সালে। প্রথম বিশ্বকাপ ক্রিকেট 1975 সালে অনুষ্ঠিত হয় এবং ইংল্যান্ড এই টুর্নামেন্টের আয়োজন করেছিল এবং এই টুর্নামেন্টটা কিন্তু প্রথম হয়েছিল 60 ওভারে। 60 ওভারে কিন্তু এই টুর্নামেন্টটা প্রথম হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, নিউটন কে আবিষ্কার করেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, জেমস চ্যাডউইক। নিউটন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক 1932 সালে। 1932 সালে নিউটন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক 1932 সালে। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, তহকিক ই হিন্দ বইটি কার লেখা? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, আল বিরুনি। তহকিক ই হিন্দ বইটি আল বিরুনির লেখা। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, প্রোটন কে আবিষ্কার করেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, রাদারফোর্ড। প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড। এটা কিন্তু 1917 সালে কিন্তু রাদারফোর্ড এই প্রোটনটা কিন্তু আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ কার দ্বারা প্রতিষ্ঠিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, গৌতম বুদ্ধ। অষ্টাঙ্গিক মার্গ গৌতম বুদ্ধ দ্বারা প্রতিষ্ঠিত। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস থাকে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, নাইট্রোজেন। সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর নাইট্রোজেন গ্যাস থাকে বা আর্গন গ্যাসও কিন্তু থাকে। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, সৈয়দ বংশের শেষ রাজা কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে আলাউদ্দিন আলম শাহ কিন্তু সৈয়দ বংশের শেষ রাজা ছিলেন। ইনি কিন্তু 1445 থেকে 1451 পর্যন্ত কিন্তু রাজত্ব করেছেন এবং তিনি 1451 সালের 19শে এপ্রিল কিন্তু স্বেচ্ছায় 1451 সালের 19শে এপ্রিল কিন্তু স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করেন এবং বদাউনে চলে যান। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ফেনল। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম ফেনল। এর রাসায়নিক সূত্র হচ্ছে C6H5 এবং OH। এর রাসায়নিক সংকেত কিন্তু হচ্ছে C6H5OH। এই হচ্ছে ফেনল বা কার্বলিক অ্যাসিডের রাসায়নিক সংকেত। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, তারাপুর। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্রটি হলো তারাপুর। এটি কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত।
বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 20টাই প্রশ্ন উত্তর ছিল। 20টা প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করে দিও যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে জয়েন করে নিতে পারো। তোমরা এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।